দেশের বড় অংশ জুড়ে আজ রোববারও বয়ে যেতে পারে তাপপ্রবাহ, তবে তাপমাত্রা সামান্য কমতে পারে কোনো কোনো স্থানে। আবহাওয়া অধিদপ্তর বলছে আগামীকাল সোমবার দেশের উত্তর ও উত্তর পূর্ব দিকের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা আছে, তবে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টির পরিধি বাড়তে পারে, এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদেরা। আজ সকাল থেকে রাজধানী সহ দেশের অধিকাংশ জায়গায় তীব্র গরম পড়েছে। রাজধানীতে সকাল 9টার দিকে তাপমাত্রা ছিল 29.5 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক আজ সকাল থেকেই তাপ বেড়েছে। দিনব্যাপী তাপমাত্রা গতকালের মতোই থাকতে পারে, তবে তাপ সামান্য কমারও সম্ভাবনা আছে কোনো কোনো স্থানে। গতকাল শনিবার তাপ ছড়িয়ে পড়ে দেশের 62 জেলায়। আগের দিনের চেয়ে গতকাল বেড়েছে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের এলাকাও। আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলছে আজও দেশের বিভিন্ন অঞ্চলে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। সিলেট ও সুনামগঞ্জ বাদ দিয়ে গতকাল দেশের 62 জেলায় মৃদু থেকে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। এর মধ্যে গতকাল চুয়াডাঙ্গায় এবছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানীতে তাপমাত্রা রেকর্ড করা হয় 40.1 ডিগ্রি সেলসিয়াস। এটিও ছিল এবছরের সর্বোচ্চ তাপমাত্রা। দীর্ঘ সময় ধরে দিনে সূর্যের তাপ, বাতাসের কম গতিবেগ, দক্ষিণ থেকে আসা জলীয় বাষ্পের কমতি, বৃষ্টি না থাকা, এসব কারণেই তাপপ্রবাহ এমন বেড়ে গেছে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদেরা। আর হঠাৎ তাপমাত্রা বেড়ে যাওয়ায় বেড়ে গেছে রোগও। এমন পরিস্থিতিতে বৃষ্টির কিছুটা সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া অফিস, তবে তা আগামীকাল হতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক বলেন, আগামীকাল উত্তরের রংপুর, ময়মনসিংহ এবং উত্তর পূর্বের সিলেটের কিছু কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা আছে, তবে মঙ্গলবার থেকে বৃষ্টি খানিকটা বাড়তে পারে। গতকাল অন্তত 7 জেলায় তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। আগের দিন শুক্রবার শুধু রাজশাহী ও চুয়াডাঙ্গাতেই তীব্র তাপপ্রবাহ ছিল। গতকাল চুয়াডাঙ্গা ছাড়াও রাজশাহী, ঢাকা, টাঙ্গাইল, মানিকগঞ্জ, ফরিদপুর, সিরাজগঞ্জ ও যশোর জেলার ওপর দিয়ে তীব্র তাপপ্রবাহ বয়ে যায়। নিউজ ডেস্ক, সংযুক্ত। সাবস্ক্রাইব করে সংযুক্তের সঙ্গে থাকুন।